ধিক ধিক তাক তাক ধিক ধিক তেরে কেটে তাক তাক ধিক ধিক। কি হলো গুলটে মামা, তুমি হঠাৎ এমন তেরেকেটে তাক ধিক শুরু করলে কেন? কোনো গান স্টার্ট দিচ্ছ নাকি? না রে অবোঝা অবোধা ক্যালটাবুলাসের দল, ধিক্কার জানাচ্ছে ধিক 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 করে। কাকে? কাকে? নিজেকে। কেসটা আসলে কি একটু ঝেড়ে তারিখ করবে গুলটে মামা? নিজের ওপর খুব রাগ হচ্ছে রে। দেখে তো বোঝা যাচ্ছে না। ঘটনা, আমার রাগ কিন্তু খুব ভয়ানক। একবার হওয়া শুরু হলে কিন্তু এই পৃথিবী শুদ্ধ গলতপুর জ্বলে যাবে। এই আচ্ছা ঠিক আছে গুলটে মামা, তুমি কি বলতে চাইছো আগে বলো তো। দেখ, আমি তো তোদের লিডার। একদম নো সন্দেহ। লিডার মানে কি? মানে লিডার মানে হলো হেড। হ্যাঁ, স্কুলে যেমন হেড স্যার নতুবাবু লিডার। হ্যাঁ, আর হেড মানে হইল গুরু। জয় গুরু। আমি হইলাম তোদের ইঞ্জিরি মতে লিডার আর বাংলা মতে গুরু। হ্যাঁ, তাতে নিজেকে ধিক্কার জানানোর কি হলো? জানাবো না, জানাবো না, 100 বার জানাবো, 1000 বার জানাবো। এত বড় একজন গুরু হয়ে আমি তোদের এতদিন আমার কোনো বাণী বলিনি। ছি 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 ছি। গুরু বাণী। জয় গুরু। বলো বলো, এখন থেকেই স্টার্ট করো। তুমি আমাদের বাণী শেখাবে? হ্যাঁ রে, রোজ একটা করে বাণী ঝাড়বো আর তোরা লিখে রাখবি। আমি যখন দেহ তুলবো তোরা আমার বাণীর বই ছাপিয়ে বের করিস, নাম দিস গুরুকুলটে চরণের চরণা বাণী। গুলটে মামা কি জয়। আমার প্রথম বাণীটা হইল, গাছের গোড়ায় জল ঢালিয়া যাও, জল ঢালিয়া যাও, বালতি বালতি জল ঢালিয়া যাও, ফল একদিন পাকিবেই। জয় গুরু। কোন গাছে জল ঢালবো গুলটে মামা? কোন ফল গাছে? পেয়ারা? রে পাঁচু, গুরুর বাণী কিছুই বোঝেনি দুটো। দেখেছিস ক্যালটা বুলাস কোথাকারের। আমিও বুঝিনি। হ্যাঁ, তুইও বুঝিস নি? তা বুঝবি কি করে? খুব গভীর বাণী তো, সকলে বোঝে না। তুমি একটু ইজিকালি করে বুঝিয়ে দাও না। ইহা খানে কভি বুঝাইতে চাহিয়াছেন যে, চেষ্টা করিয়া যাও ফল ফলিবে। চেষ্টা মানে জল, আর ফল মোটেও গাছের ফল নহে। কবি চালাকি করিয়া এখানে রেজাল্টকে ফল বলিয়াছে। ভুল বাণী, ভুল বাণী। হোয়াট? আমার বাণী ভুল? পাঁচু, ঘটনাকে সাবধান করে দে, ও ডাইরেক্ট গুরুর বাণীকে চ্যালেঞ্জিং করছে। আমি ক্লাস 7-এ 7 বার চেষ্টা করেও পাস করতে পারিনি, মানে রেজাল্ট ফলেনি। ওরে গলতপুরের লো বাজেটের বলদ ঘটন, ক্লাস 7 মাত্র 7 বার চেষ্টা করিলেই পাশ করা যায় না। মিনিমাম 11 বার চেষ্টা করিলে ফল ফলিত। এই বাণীটা আগে বলতে পারোনি? গুলটে মামা, গুলটে মামা, তুমি এখানে? কেন রে ঢিলা, কি হয়েছে? কার ফল পেকেছে? তোমার। হ্যাঁ, কি বলতে চাইছিস কি তুই? তুমি এখনই বাড়ি যাও, একটা সাংঘাতিক চিঠি এসেছে। চিঠি পড়ে পিসমা হাউ হাউ করে কাঁদছে। কি বলছিস কি? হোয়াট? চিঠি মানে টেলার? লেটার। আহা, মানে ওই একই হলো। সাংঘাতিক লেটারগুলোকে টেলারই বলে। এই তুই জানলি কি করে রে ঢিলা? গুলটে মামার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, পিসিমা উঠানে ছিল। আমাকে দেখে হাউ হাউ করে কেঁদে উঠে বলল, এক্ষুনি যেন তোমাকে বাড়ি পাঠিয়ে দিই। কি একটা সরকারি চিঠি এসেছে, সর্বনাশ হয়ে গেছে। আমি তো তাই দৌড়াতে দৌড়াতে এখানে। সরকারি টেলার? চলে আয় পাঁচু। চল ভেন্ডি। আমি বাবা বাড়ি কাটি। এই চিঠিতে লেখা আছে, সরকার থেকে জমিদার গগনচরণের প্রাসাদটা নিলামে তুলবে। কোথায় তুলবে? নিলামে। অত বড় প্রাসাদটাকে তুলবে কেমন করে? ট্রাক্টর আনবে নাকি? আরে বাবা না, সরকার ওই গগনচরণের জমিদার বাড়ির প্রাসাদটা বিক্রি করে দেবে। যে বেশি দর হাঁকবে প্রাসাদ তার হবে। ওরে আমার কি
সর্বনাশ হলো রে, তোদের পিসে মশাইয়ের শেষ স্মৃতিটাও চলে গেল রে। কি আর করবে বলো পিসিমা? তাছাড়া ওটা তো ভাঙাচোরা প্রাসাদ, রেখে আর কি লাভ বলো পিসিমা? ওই বাড়িতেই তো আমি বিয়ের পরে এসে উঠেছিলাম রে। ওই হতচ্ছাড়াটা যদি কিছু একটা করত, তবে জমিদার বাড়িটাকে সারাই করতে পারতুম। পড়ে পড়ে এইভাবে নষ্ট হতো না রে। পিসেমশাই ভাঙলো কেন প্রাসাদটাকে? রং করাতে পারেনি? উনি তো তোর মতোই বাউন্ডুলে ছিল, জমিদারি রাখতে পারেননি। 10 পয়সা রোজগার করে 1 টাকা খরচা করতেন। আর এই জন্য তো আমি 1 টাকাও রোজগার করি না। বসে বসে খেতে পারিস আর গুলতানি মারতে পারিস। এই ঠিক আছে ঠিক আছে, এখন আর দুঃখ করে কি হবে বলো? ওই জমিদার বাড়ি ছেড়ে তো তোমরা সেই কবেই চলে এসেছো। আমি ছাড়বো না, আমি নেহি ছাড়ুঙ্গা। কি ছাড়বে না তুমি গুলটে মামা? ওই প্রাসাদ আমার পিসে মশাইয়ের, আমি দর হাঁকবো। আরে কবে দর হাঁকা হবে? চিঠিতে তো লিখেছে আগামীকাল সকালে নিলাম বসবে। চল আমরাও যাব। জয় গুরু। যা, শেষ দেখাটা দেখে আয়। সব চলে গেল আমার। জমিদার গগনচরণের এই 110 বছরের পুরনো বাড়িটির নিলাম শুরু হইল। সরকার থেকে এর দাম ধার্য হইয়াছে সর্বনিম্ন 7 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা, 12 লক্ষ। আমি হাঁকি, বল। হাকো হাকো, দেরি করো না। ইয়ে মানে 17 লক্ষ। 15 লক্ষ 5, 18 লক্ষ। 18 লক্ষ 70 নয়া। এই নয়া নয়া বলো না গুলতে মামা। 18 লক্ষ 70, 20 লক্ষ। ওরে গুরু, দাঁড়া, 25 লক্ষ। এসব কি করছে গুলতে মামা? চুপ কর। 25, 26, 27, 28, 29, 30, ইয়ে তারপর 32, 35, 38, 40 লক্ষ। থামবো না, হেঁকেই যাবো। আরে পাগল আদমি হ্যাঁ। 40 লক্ষ 1। চুপ করো গুলতে মামা। না, চুপ করবো না। আমার পিসে মশাইয়ের বাড়ি, 50 লক্ষ 2 টাকা। দেখ কেমন লাগে। 50 লক্ষ 2, 50 লক্ষ 2। বেবকুফ আদমি। হাসে আয়া। আরে ডাকাতির পয়সা মনে হয়। 50 লক্ষ 2 ফাইনাল। গুলটে মামা নিলাম জিতে গেছে। এই প্রাসাদটা আমি নিলাম। তার আগে আপনি এদিকে আসুন স্যার, অ্যাডভান্স করে যান। প্রাসাদ কি এক্ষুনি দিয়ে দেবে বললো? আচ্ছা ঠিক আছে নিচ্ছি। উল্টে মামা টাকা চাইছে, অ্যাডভান্স করতে হবে। ইয়ে মানে টাকা কেন? টাকা মানে আমি তো দর হাঁকলাম, টাকা কিসের? আমি তো প্রাসাদ নিয়ে নিয়েছি। আরে 50 লক্ষ টাকা এখন পাবে কোথায়? এত দর হাঁকতে কে বলেছিল? টাকা দিয়েই তোমাকে নিতে হবে। স্যার সময় নেই হাতে, অ্যাডভান্স করে সই করে যান, বাকিটা সদর অফিসে গিয়ে জমা দেবেন। ইয়ে মানে স্যার, মানে দাদা, কত লাগবে অ্যাডভান্সিং এ? আপনার দাম তো 50 লক্ষ 2,000 টাকা। না তো, আমি তো বললাম 50 লক্ষ 2 টাকা। মানে ঠিক আছে, এখন তো বুকিং মানি লাগবে। চেকিং মানি দিলে হবে না? সেটা আবার কি? মানে বলছি চেক মানে চেক দিলে হবে না? চেক? ও ঠিক আছে তাই দিন, তবে আজকের ডেটে চেক দিতে হবে।
এবার চেক কোথায় পাবে গুলটে মামা? মানে ও চেক দিলেও হবে? এ বাবা যা, আবার কি হলো? এই পেনটা আনতেই তো ভুলে গেছি। ওফ, কার পাল্লায় পড়লুম রে বাবা। ঠিক আছে, এই নিন, আমার পেনটা দিচ্ছি। এ বাবা, অন্যের পেন দিয়ে সই করলে আমার সইটা জাল হয়ে যাবে না? আমাকে এত বড় বোকা ভেবেছেন আপনি? আপনি ক্যাশই দিন। টোটাল 50,02 টাকা হলো না? হ্যাঁ, পাঁচু, খুচরো 2 টাকা অ্যাডভান্সিং কর, বাকিটা কালকে দিচ্ছি। এই যে দাদা শুনুন, আমি চলে যাচ্ছি। কালকের মধ্যে সদর অফিসে এসে পুরো টাকাটা না দিলে নিলাম ক্যান্সেল। গুলটে মামা গো, অনেক হেঁকেছ, এবার বাড়ি চলো। এটা নিলাম কোথায় হলো? এটা তো দিলাম হয়ে গেল। সরকারের কাছে কমপ্লেনিং করব আমি। মানে? তোরা তো বললি যে বেশি দর হাঁকবে সেই প্রাসাদটা পাবে। টাকা তো দিতে হবে। টাকা দিলে তো ওটা দিলাম হয়ে গেল। দর হেঁকে আমি যে বললাম প্রাসাদ নিলাম, সেটা বুঝি কিছু না। ঠিক আছে ঠিক আছে, এখন বাড়ি চলো তো, বাড়ি চলো, ট্রেন পাবো না আবার। ঠিক আছে ঠিক আছে, চল। এটা কেমন দিলাম টাইপের নিলাম হলো। এখন পিসেমশাইয়ের প্রাসাদটা নেবার পর ওরা আবার টাকা দিতে বলছে। পিসেমশাইয়ের ঝুলানো স্বভাবটা আর গেল না দেখছি, আমাকে এখনো ঝুলিয়ে দিয়ে চলে গেল। কেন যে হাতে ছাড়া গুলতে? কে কে কে? শুনে শুনে আমার ছেড়াদ্দ করছিস। পিসেমশাই তুমি? আমি তোকে ঝুলিয়েছি নাকি তুই আমাকে ঝুলিয়েছিস? আমি আবার তোমাকে কখন ঝোলালাম? যাও আমার ওই বাড়িটা ভালো দামে বিক্রি হতো, সেটাও ভেস্তে দিলি। আরে গুরু, বিক্রি হলে তোমার কি লাভ হতো শুনি? যে কিন্তু তার কাছ থেকে আমি কমিশন চাইতাম। এবার তো সেটাও চাইতে পারবো না। আমার বাড়ি, আমার তো একটা দাবি আছে নাকি? বাড়িটা যদি তুমি ডাকতে পারতে না, তবে তো ওটা নিলামে উঠতো না। অত বড় বাড়ির মেনটেনিং খরচ কত জানিস? কোথায় ভাবলুম পাওনাদারদের জ্বালায় বাড়িটা ছাড়তে হয়েছিল। এখন যদি বাড়িটা আবার রিপেয়ারিং হয়, তবে কোনো একটা ঘর দখল করব। তুই আমার সব প্ল্যান ভেস্তে দিলি। টাকা দেবার মুরত নেই তো দর হাঁকতে গিয়েছিলিস কেন? আমি কি জানতাম নাকি দর হাঁকলে টাকা দিতে হয়? আমিও কিন্তু জানি না। এবার ওই 50 লক্ষ টাকা তোকে দিতে হবে, নয়তো আমি তোর ঘান মটকাবো। ওরে বাবা রে, এসব তুমি কি বলছো দাদু? হট ছাড়া, আমি তোর পিছে মশাই রে, দাদু হলুম কবে থেকে। 2 দিন সময় দিয়ে গেলুম, নয়তো ঘাড় মোটকে তোকে আমি শাওডা গাছে ঝোলাবো, কথাটা মনে থাকে জানো? না না না, আমি ঝুলবো না, আমি ঝুলবো না, আমি ঝুলবো না, আমি ঝুলবো না। গুলটে? আমি ঝুলবো না, বলি, আমি ঝুলবো না, এই আমি গুলটে? ঝুলবো না। না না না, আমি ঝুলবো না। আরে ওই হতচ্ছাড়া, ওঠ ওঠ বলছি। কি পিসিমা? বেলা 10টা পর্যন্ত শুয়ে শুয়ে ঝুলছে, পারি না বাপু আর। পিসিমা গো, পিসে মশাই এসেছিল। কি বলছো কি তুমি গুলটে মামা? কি বলছি রে ভাইটু? 50 লক্ষ টাকা জমা না দিতে পারলে এখন যে পিসে মশাই শ্যাওড়া গাছে আমাকে ঝোলাবে বলেছে। কিন্তু এত টাকা তুমি এখন কোথায় পাবে গুলটে মামা? চেষ্টা করো, ঠিক পাবে। আমাদের তো খুব পানি ঝেড়েছিলে। দাঁড়াও তো, চলো তো নরদার কাছে যাই। হ্যাঁ, তাই চল ভাইটুগণ। আপনার পিসি মশাই এমন তরি কমিশন খাওয়া জমিদার ছিল, আগে তো জানতাম না। নড়া, কাটা পায়ে চুনের ছিটে দিবি না বলে দিলাম। ওটা কাটা ঘায়ে নুনের ছিটে হবে গো গুলটে মামা। হোক, যা ইচ্ছে হোক,
আমি যদি শেওড়া গাছে ঝুলি না, তোদের নিয়েই আমি ঝুলবো, একা ঝুলবো না, বলে দিলাম। নড়াদা গো, তুমি কিছু একটা বুদ্ধি দাও না গো। বুদ্ধির কি আছে? সোজা ব্যাংকে চলে যান, নন করে টাকাটা জমা করে দেন। তারপর অত টাকা শোধ দেবে কেমন করে গুলটে মামা শুনি? তারপর আবার ওই বাড়ি বেচে দেবেন 50 লক্ষ টাকায়। হ্যাঁ, ঠিক বলেছিস, রাইট রাইট। আগে কিনবো, তারপর বেচবো। 50 লক্ষ না, 60 লক্ষ টাকায় বেচবো। ওই দেখেন, কমিশনের স্বভাবটা দেখতেছি আপনার মধ্যেও ঢুকি গেছে। নোরা, এই ঠিক আছে ঠিক আছে, কিন্তু ব্যাংক এমনি এমনি চাইলেই অত টাকা লোন দিয়ে দেবে? সে দেবে না, তার জন্য কিছু বন্ধক রাখতে হবে। কি বন্ধ করতে হবে বল? এক্ষুনি বন্ধ করে দিচ্ছি। আরে আরে আরে, বন্ধ না বন্ধক বন্ধক মানে ব্যাংক 50 লক্ষ টাকার জিনিস জমা রেখে তবে টাকাটা দেবে। জিনিসের কি অভাব পড়েছে নাকি গলতপুরে? চল চল। কোথায়? চেষ্টা করতে হবে তো। কামান কামান। হয়ে গেল। তিরিপল দিয়ে বাবু চললে জিন্সের প্যান্ট বানাতি, হরি বল। গজেন বাবু, আমাদের মাননীয় গজেন বাবু। ভং সং না কইরা কি কইতে আইছস কইয়া ফেল, আমার অনেক কাম আছে। বলছি আপনার গোডাউনে তো অনেক লোহা আছে, তাই না? আছে, তাতে তোর কি? ইস, দেখেছিস, আমি বলেছিলাম না, গোডাউনে যদি এতগুলো লোহা থাকে তাহলে সেগুলো জং পড়ে যাবে না। কত টাকা লস হয়ে যাবে বলতো গজেন বাবুর? আসল কথাটা কইয়া ফেল কইতাছি। বলছি বলছিলাম যে ওই লোহাগুলো আমাকে দেবেন। তরে তুই কি করবি? বন্ধক দেব। কি করবি, কি দিবি? পাথরে চল। না মানে বলছিলাম যে ব্যাংকের লোহাগুলো সব বন্ধক দিয়ে দেব, তাহলে আর জং পড়বে না। তাই বুঝি? ঠিক আছে, দাঁড়া। ওই মানকা, আমার লোহার শিকল টানতো। শেকল কেন? ব্যাংকে তো শেকল বন্ধক নেয় না। তগ বাইন্দা ব্যাংকে লইয়া যাবো আমি, দাঁড়া। আইসলামি করণের জায়গা পাও নাই। এই গুলটে মামা চলো, হাওয়া খারাপ। মানে ঠিকই লোহা থাক, আমরা বরং আদলা ইটি বন্ধক দেবো। চল রে পাঁচু। 50 লক্ষ টাকার জন্য আপনার জমি শুদ্ধ বাড়িটা বন্ধক দিতে হবে গুলটে বাবু। মানে আমার বাড়ি মানে অন্যের বাড়ি দিলে হবে না? কার বাড়ি কোন বাড়ি বন্ধক রাখবেন সেটা তো আপনার ব্যাপার। মোট কথা বাড়ি চাই, তাই তো? হ্যাঁ, 50 লক্ষ টাকার সমান মূল্যের বাড়ি হতে হবে। মানে সম মানে সমান সমান সবার বাড়ি তো আছে, দিয়ে দেবো। টাকাটা কবে পাবো স্যার? আগে আমরা বাড়িটা দেখব। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। কে দেখবে? আপনাদের সঙ্গে আমি লোক পাঠিয়ে দিচ্ছি, ওনাকে দেখিয়ে দেবেন আর বাড়িটার কাগজপত্র দিয়ে দেবেন সঙ্গে। বাড়িতে স্যার অনেক কাগজপত্র আছে স্যার, গুড়ের হাড়িও পাবেন, সেগুলোও নিয়ে নেবেন না হয়। গুলটে মামা, তুমি কার বাড়ির কথা বলছো? ঝোলা গোবিন্দ। খুব ভালো বাড়ি স্যার। ঠিক আছে যান। গুলটে মামা। গুলটে মামা। এই যে স্যার, বলেছিলাম না বাড়িটা ভালো। বাড়ির মালিক কে? স্যার, ঝোলা গোবিন্দ, মানে শ্রী গোবিন্দ গুছাইত। মানে কথা, উজবুক গুলো আমার বাড়ির সামনে কি করছে? এত বড় বাড়িটা ব্যাংকের মধ্যে বন্ধক রাখবেন কি করে স্যার? মানে কথা, তোদের কি চাই এখানে? ব্যাংক থেকে এসেছি। এই বাড়ি উনি বন্ধক রাখতে চাইছেন ব্যাংকে, লোন নেবেন। কি আমার বাড়ি বন্ধক রেখে মানে কথা ও লোন নেবে? মাত্র 50 লক্ষ টাকা। পিসে মশাইয়ের প্রাসাদটা 60 লক্ষ টাকায় আবার নিলামে তুলে বেচে দিয়ে আবার শোধ করে দেবো। 10 লক্ষ টাকা কমিশন। তাই বুঝি? বাড়ির দলিলটা নিয়ে আসুন, দেখবো। এই তো, মানে কথা, দাঁড়া, নিয়ে আসছি। দেখলি বলেছিলাম না, খুব চেষ্টা করলে ফল পাওয়া যায়। কেসটা গন্ডগোলের লাগছে কিন্তু। ওই দেখ রে।
মানে কথা তারা। পাঁচু পালা! বাবা রে! এগি এগি ওরে বাবা, ও বাবা গো, আর সহ্য করা যাচ্ছে না, মানে কথা। বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে। গুলি করে তোর খুলি যদি না উড়িয়েছি হতচ্ছাড়া, মানে কথা আমার বাড়ি বন্ধক দিতে এসেছিস। ও বাবা গো, বাঁচাও বাঁচাও। আমাকে বাঁচারে ভাই টুকু! ওরে বাবা রে, ও কি চুল করছে রে বাবা, ও বাবা গো, ও বাবা। খুব ভালো হয়েছে। ওই আবর্জনার স্তূপে ঢুকলে গা চিলকাবে না। ওরে বাবা রে, কি চুল করছে রে, ফুলে যাচ্ছি তো, সারা শরীর ফুলে গেল। গোবিন্দ বাবু ভাগ্যিস হাঁপিয়ে বাড়ি চলে গেছে। তোমার নামে থানায় রিপোর্ট করবে বলেছে। ওরে, আমি আর কোনো কিছু চেষ্টা করব না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? ধ্যান করব। গুলটে মামা কি জয়! ওরে বাবা গো। গুলটে মামা।